আসসালামু আলাইকুম। কে কে ভর্তা লাভার আছেন আমার মতো? এই দেখেন আজকে একটা নতুন ভর্তার রেসিপি দিয়েছি, যা খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। এই দেখেন 2 রকমের বরবটি নিয়েছি আর ছোট আলুগুলো খোসা সহ কেটে নিয়েছি। একটু আদা স্লাইস দিয়েছি, লবণ দিয়েছি আর রসুনের কয়েকটা কোয়া দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর আদা, রসুন, জিরা বাটা, কাঁচামরিচ দিয়েছি। এই দেখেন অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এই যে বরবটি। আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য, অল্প সামান্য। আর এদিকে আমি টাকি মাছটাকে মেখে নিলাম মরিচ আর ইয়া দিয়ে, আর একটুখানি আদা রসুন জিরা বাটা দিয়েছি খুব সামান্য। এই যে মেখে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। টাকি মাছটাকে লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এই যে সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। আমি তো সেদ্ধর মধ্যে কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আমি একটু একটা শুকনা মরিচ দেবো আস্ত, ওটাকেও আমি ভর্তার সাথে মিক্স করে নেবো। এই দেখেন পানি নেই, আর একদম মাখা মাখা হয়ে গেছে, লেগে লেগে গেছে পানিটা সবজির সাথে। এটা হয়ে গেছে সেদ্ধ। এখন আমরা মাছ ভাজিটা হয়ে গেলে মাছটাকে আমরা সম্পূর্ণ কাটা ছাড়িয়ে নিয়ে নেব। এই দেখেন এখানে মাছটা অলমোস্ট হয়ে গেছে ভাজা। এর মধ্যে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভর্তার জন্য। 2 রকমের মরিচ দিলে ভর্তার স্বাদটা আরও অনেক বেশি ভালো আসে, ফ্লেভারটাও। তো এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেল, আর এখন আমি মাছটাকে কাটাটা বেছে নিয়েছি একপাশে। আর এই যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ তো দিয়েছি, একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম, আর হয়ে গেল আমাদের। তো আশা করি ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।